আজকে হঠাৎ করে আমাকে থানায় ডাকা হয়েছে এবং কি কি জিজ্ঞাসাবাদ করেছে এবং কি কি অভিযোগ পেয়েছে আমার নামে। এন্ড আমার হাতে একটি খাম ধরিয়ে দিল এবং খামের ভিতর কি কি অভিযোগের কথা লেখা ছিল সবই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমাকে হঠাৎ করে থানায় ডাকা হয়েছে এবং কি জন্য ডাকা হয়েছে আমি নিজেও জানি না, তাই আমি দ্রুত চলে আসলাম থানাতে। যেহেতু পুলিশ আমাদের বাংলাদেশের প্রশাসন এবং তারা দরকার ছাড়া কখনো একটা নাগরিককে ডাকবে না থানায় এসে প্রথমে দেখি যে আমাদের থানায় স্টাফ রুবেল ভাই সে এখানে বসে আছে এবং আমাকে বলতেছে এখানে বসো শাকিল, তোমার সাথে আজকে কথা আছে। আর আমি বলতেছি ভাই আমাকে হঠাৎ করে কেন থানায় ডাকা হয়েছে এবং আমার কিন্তু অনেক ভয় করতেছে। রুবেল ভাইয়া বলতেছে আরে বোকা, তোমার কোনো ভয় নেই, ওই দিনকে যে তুমি আসছিলে একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য একজন লোকে। আমি বলতেছি ও আচ্ছা ভাই, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওই দিনকে একটা ফায়ার পুলিশ ক্লিয়ারেন্সে আমাকে এসে নিতে বলছিল। যাই হোক, রুবেল ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগতেছিল এবং সে কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মানুষ। থেকে বের হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের পেপারটি নিয়ে এখন আমার যেতে হবে কুরিয়ার সার্ভিসে মুলাদি। সেখান থেকে বের হয়ে আমরা নিয়ে নিলাম একটি মিশুক, যেটাতে দুইজন চড়া যায়, আর এটা নিলে মনে হয় পার্সোনাল গাড়ি বলতে গেলে। মিশুকে চড়তে বেশ আরামদায়ক এবং অনেক মজা লাগে। আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম কাউরিয়া বাজার আমাদের এখানকার। তারপর বেশ খানিকটা যাওয়ার পর দেখি যে আমাদের এলাকার সোহেল ভাই সে কুরিয়ার সার্ভিসে যাচ্ছে তার বাইক নিয়ে। সে বলতেছে তোদের আর যাওয়ার দরকার নেই, তোরা বাসা চলে যা। আর আকাশের অবস্থা অতটা ভালো না, সত্যি আকাশে অনেক মেঘ জমেছে এবং অন্ধকার হয়ে আসতেছিল, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল এরকম অন্ধকার হয়ে আসার পরও। ফায়ার সার্ভিসের এদিকে আসার পর দেখি যে এক পর্যায়ে বৃষ্টি নেমেই যাবে এরকম একটি অবস্থা হয়ে গেছে। যেরকমটা ভেবেছি সেরকমটাই হয়েছে, অবশেষে ফাইনালি বৃষ্টি নেমেই গেল। বৃষ্টি নেমেছে ভালো কথা, কিন্তু মিশুক মামার টান থামছে না। যত রাস্তা সামনে যাচ্ছে ততই সে দ্রুত চালাচ্ছে গাড়ি। পর অবশেষে সেই মিশুক মামা আমাদেরকে গন্তব্যে নামিয়ে দিল। মিশুক মামা যে আমাদের সাথে এরকম করবে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এটার জন্য। হোক, এটা কোনো ব্যাপার না, মামা এমনিতে ভালো ফ্রেন্ডলি ছিল। সেখান থেকে মামার 100 টাকা ভাড়া দিয়ে আমি চলে এসেছিলাম মামার সাথে কথা বলে। দেন আমাদের স্কুলের সামনে এসে দেখি যে আমাদের এলাকার ছোট ভাইরা দেখি যে ওই গাছের উপর থেকে উল্টা বিলে লাফ দিতেছে। বলতে হবে আমাদের এলাকার ছোট ভাইদের অনেক সাহস আছে।